ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আমাদের নেভিগেশন বার মোটামুটি রেডি। এই লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশে ছোট্ট দুইটা ড্রপডাউন যুক্ত করব, অর্থাৎ এই যে এখানে ওভার করলে যে দুইটা ড্রপডাউন আসছে সেই দুইটা ড্রপডাউন তৈরি করব। তাছাড়া সার্চ বা এই অংশগুলো অলমোস্ট সেমভাবেই কাজ করবে। এখানে তিনটা পেজের লিঙ্ক, আর এখানে দুইটা ছোট ছোট ড্রপডাউন আছে যেগুলো ক্লিক করার মাধ্যমে ওপেন হচ্ছে, হোভার করার মাধ্যমে না। তো এই ক্লিক করার মাধ্যমে যে কাজগুলো হচ্ছে সে কাজগুলো সাধারণত হয় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। তো এইগুলো বর্তমানে করব না, এগুলো ফিউচারে করব। আর যেগুলো হোভার করার মাধ্যমে হচ্ছে সেগুলো সিএসএস দিয়েই করা পসিবল। তো সেগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে করে ফেলবো। হ্যাঁ, ওকে। সো সিম্পলি আমার যে কাজটা করতে হবে ড্রপডাউন তৈরি করার জন্য, আমরা যেখানে ড্রপডাউন তৈরি করতে চাচ্ছি সেই HTML এর কাছে চলে যেতে হবে। তো আমরা ড্রপডাউন তৈরি করতে চাচ্ছি এই সেকশনটাতে। এই যে ইংলিশ লেখা আছে, যেখানে যে এলআই আইটেমটা, ইংলিশের মধ্যে একটা ড্রপডাউন থাকবে, ইউএসডির মধ্যে একটা ড্রপডাউন থাকবে। তো ড্রপডাউন করতে চাইলে আমরা কিছু ইস্যু ফেস করব। তবে প্রথমেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ক্লাস নেম প্রোভাইড করতে পারি, কাস্টম ড্রপডাউন। এই একটা ক্লাস নেম আমি প্রোভাইড করলাম। তারপরে আমার ইংলিশ লেখা যেভাবে আছে থাক। ইংলিশ লেখা থাকার পরে এখানে আমরা যেহেতু আরও কিছু মেনু শো করতে চাচ্ছি, আমি এখানে বললাম ইউএলের আমি খুব বেশি ডিজাইন করতে চাচ্ছি না, এজন্য ডিফল্ট যে ন্যাভ আইটেম ন্যাভ যে ক্লাসটা আছে সেই ক্লাসটাই প্রোভাইড করছি। এবং এর মধ্যে আবার আমরা কিছু এলআই যুক্ত করছি। এলআইয়ের মধ্যে আমরা লিখলাম ইংলিশ, এবং এখানে আমাদের কিছু ক্লাস প্রোভাইড করতে হবে যেটার নাম হচ্ছে ন্যাভ আইটেম। তো এটা আমরা কয়েকটা কপি করে পেস্ট করে দিই, পেস্ট সেভ। এবার যদি আমরা ব্রাউজারে যাই, এটা দেখতে অনেকটা এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, ইংলিশ প্রথমটা হচ্ছে আমার এই প্রথম ন্যাভের মানে ড্রপডাউনের পূর্বে যেই টেক্সটটা ছিল সেই টেক্সটটা, আর পরেরগুলো হচ্ছে পরবর্তীতে এসছে। একটা হবে হচ্ছে ফ্রান্স, আর একটা হবে হচ্ছে জার্মানি। ওকে, তো সেগুলো হচ্ছে পরবর্তীতে এসছে। হ্যাঁ, তো এখন আমাদের একটা কি বলা চলে, এখন সুন্দর করে কিছু সিএসএস কোড আমাদের লিখতে হবে, যেটা আমরা আমাদের মেইন সিএসএস এর মধ্যে এসসিএসএস এর মধ্যে লিখতে পারি। আমাদের ইসের নাম যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কাস্টম ড্রপডাউন। ওকে, কাস্টম ড্রপডাউন। এখানে আমাকে জাস্ট বলতে হবে পজিশন, ইনহেরিট না, রিলেটিভ, একটা রিলেটিভ পজিশন আমাকে তৈরি করতে হবে। আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টম ড্রপডাউন যে ইউএলটা আছে সেই ইউএলের মধ্যে কিছু ডিসপ্লে করে দেই, সিম্পলি ডিসপ্লে নান করে দেই। হ্যাঁ, সিম্পলি, কারণ হচ্ছে যে এটা সবসময় শো হবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র শো হবে কখন, যখন আমার এই কাস্টম ড্রপডাউনের ওপরে হোভার করা হবে, তখন ইউএলটা ডিসপ্লে হয়ে যাবে ব্লক। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, যেই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা কি বানাইতে পারি, যেই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা একটা ড্রপডাউন বানাই ফেলতে পারি। তিনটা কনসেপ্ট। আচ্ছা, সো এবার আমি এটাকে রান করি, ক্লিয়ার করে আমি রান করি হচ্ছে npm রান স্যাস। ওকে, এটা রান করে দিই। এটা কিছুটা কাজ সময় নেবে। আচ্ছা, এবার দেখেন যে আমার নর্মালি কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার যখন আমি হোভার করছি তখন এই অংশটা আসছে, খুব বাজেভাবে আসছে, কিন্তু অ্যাটলিস্ট আমরা একটা জায়গায় কিন্তু আসতে পারলাম যে যখন আমরা হোভার করছি শুধুমাত্র তখনই আসছে। এবং খেয়াল করেন এটা বড় হয়ে যাচ্ছে, এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইউএল ট্যাগ, এই ইউএল ট্যাগটাকে সুন্দর করে আমাদের কি বলা চলে একটু স্টাইল করতে হবে। যেমন আমি একটা মিনিমাম উইডথ দিব হচ্ছে 100 পিক্সেল, আপনি আপনার মন মতো দিতে পারেন। তারপরে আমি হচ্ছে এখানে পজিশন যুক্ত করব, কারণ এর আগেরটার অর্থাৎ এর প্যারেন্টের পজিশন রিলেটিভ করলেও এর পজিশন কিন্তু আমরা অ্যাবসলিউট করিনি, অ্যাবসলিউট করব। একটা জেড ইন্ডেক্স দিব যেন হচ্ছে এটা সব জায়গায় দৌড়ায় না বেড়ায়, বা অন্যান্য যেই ন্যাপবারটা আছে পুরো ন্যাপবারটাকে এক্সপ্যান্ড না করে ফেলে, এই জন্য একটা বেশি করে জেড ইন্ডেক্স দিব। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি দিলাম হোয়াইট কালার। তারপরে আর কি করা যেতে পারে, একটা বক্স শ্যাডো দিতে হবে। বক্স শ্যাডো ওদের যেটা ছিল সেটাই আমি সরাসরি কপি করব। সেটা হচ্ছে যে এখানে হোভার করলে একটা বক্স শ্যাডো পাওয়া যাচ্ছে না, আপনি ইন্সপেক্ট করে এখানে চলে যান, যাওয়ার পরে এখানে যান, যাওয়ার পরে ড্রপডাউনের এখানে দেখেন এই যে ড্রপডাউন আছে, এখান থেকে আপনি বিভিন্ন প্রপার্টিজ কপি করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আমরা তাই করব। সিম্পলি যে এখান থেকে বক্স শ্যাডো যে শ্যাডোটা আছে শ্যাডোটা কপি করে নিয়ে আসবো, চোরামি কিছুটা। ঠিক আছে, সো এখানে আমরা বক্স শ্যাডোটাকে দিয়ে দিব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা
বক্স শ্যাডোর পরে ট্রানজিশন অ্যাড করতে চাইলে করতে পারি, বাট আপাতত আমি ট্রানজিশন যুক্ত করব না, ফিউচারে করব। অ্যানিমেশন রিলেটেড কোনো কাজই এখন আমি করব না। প্যাডিং দিব 1 রেম দিলাম, ভেতরে সব দিকে একটু প্যাডিং হোক। তারপরে একটা বর্ডার রেডিয়াস যুক্ত করে দেই সুন্দর করে দেখার জন্য। বর্ডার রেডিয়াস 0.15 রেম, এটা ওদের সাথে নাও মিলতে পারে। আর মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 0.5 রেম। ওকে, এই এতটুকু কাজ আমরা করি। যেহেতু সিএসএসে অনেক কাজ করেছি, এবার হচ্ছে আমার এটা রিফ্রেশ করতে হবে, রিজেনারেট করতে হবে সিএসএস কোডটা। এবার যদি আমার কোডের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি ওয়াও, হোভার করলে আমার সুন্দর দেখে একটা ড্রপডাউন মেনু দেখাচ্ছে, কিন্তু কোনোভাবেই আমি এর উপরে আসতে পারছি না। তার কারণ হচ্ছে আপনি যদি একটু ইন্সপেক্ট করেন এগেইন, আপনি দেখতে পারবেন যে এইটার যে সাইজ, এই সাইজটা খুবই কম, কিন্তু আমার ইটা আসছে, ড্রপডাউনটা আসছে একটু নিচে, যে জন্য মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপটার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এই প্রবলেমটার সমাধান করার জন্য আমাদের HTML-এ চলে যেতে হবে, এবং যেখানে যেখানে আমরা এলআই ব্যবহার করেছি ন্যাব আইটেম, সেখানে সেখানে একটা ছোট্ট ক্লাস যুক্ত করে দিতে হবে। প্যারেন্টেডটাতে এখানে যুক্ত করতে হবে, ন্যাব আইটেমের সাথে আমরা যুক্ত করব ন্যাব লিঙ্ক। ন্যাব লিঙ্ক ক্লাসটার মধ্যে আসলে কিছু প্যাডিং আছে, যেই প্যাডিংটা ন্যাব আইটেমের মধ্যে নেই। আমরা ইচ্ছা করলে এখানেও প্যাডিং দিতে পারতাম, বাট ইটস ওকে। সো যেহেতু ন্যাব লিঙ্কের মধ্যে সেম জিনিসটা রয়েছে, এবং ন্যাব লিঙ্কে দিলে আমার ফন্টটাও সুন্দর হয়ে যাবে, এই জন্য আমি এখানেই ন্যাব লিঙ্ক ক্লাসটা দিয়ে দিচ্ছি। ওকে, সো ন্যাব লিঙ্ক ক্লাসটা দেওয়ার পরে ফন্টটা একটু সুন্দর হয়ে গেল। এবার আমি যদি এখানে হোভার করি, দেখেন ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মানি সব কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আমার কিছু কাজ আছে, আরও কিছু কাজ আছে। যেমন আমি এখানে ন্যাব লিঙ্ক বা হচ্ছে ন্যাব আইটেমে আমি হচ্ছে কার্সর যুক্ত করতে চাচ্ছি, কার্সর পয়েন্টার এটা যুক্ত করতে চাচ্ছি। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে এইটার একটা আইকন আছে। সো আইকনটা কি একটু খুঁজে বের করি আমরা, তাহলেই হবে। এখানে একটা আইকন আছে, আইকনটা কি? আইকনটা হচ্ছে এখানে বিফোর FA অ্যাঙ্গেল। ওকে, FA অ্যাঙ্গেল ডাউন, FA অ্যাঙ্গেল ডাউন। আমি জানি না এটা আমাকে দিবে কি না, FA অ্যাঙ্গেল ডাউন। সো ট্রাই করে দেখি। সো আমার এখানে যে আইটেমটা ছিল, এই যে ইংলিশের পাশে স্প্যান দিয়ে আমরা এই আইকনটাকে দিয়ে দিব, নট লাইক দ্যাট, কীভাবে যেন দেয় তাও ভুলে গেছি। ওকে, নো প্রবলেম, আমরা একটু ইন্সপেক্ট করি। যত সম্ভব আয়ের মধ্যে ক্লাসগুলো দিতে হবে, স্প্যান IA ক্লাস FA অ্যাঙ্গেল ডাউন। ইয়া, ওকে, সো এই জিনিসগুলো দিয়ে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার ড্রপ ডাউনও চলে আসছে। এবার আপনি এই ড্রপ ডাউনের সাথে যদি একটু স্পেসিং দিতে চান, সেগুলো আপনি করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। আমি এগুলো এত সূক্ষ্মভাবে কাজটা করতে চাচ্ছি না, এগুলো আপনারা আস্তে আস্তে নিজেরাই বুঝে কাজ করতে পারবেন। ওকে, প্রত্যেকটা ক্লিকেবল করা যেতে পারে। যখন আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব, তখন এখান থেকে কোনটা সিলেক্ট হবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, এগুলো সম্পূর্ণ জাভাস্ক্রিপ্টের কাজ, ওয়েব ডিজাইনের কাজ এগুলো না। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ইউএসডির যে অংশটা আছে, সেই অংশটাতে আমরা সেম ওয়েতে কিছু কাজ করি। ইউএসডির এখানে আমরা প্রথমেই কাস্টম ড্রপডাউনটা যুক্ত করি, আর আমাদের সিএসএসে কোনো কাজ করতে হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা সিএসএসের কাজ করে ফেলছি অলরেডি। আচ্ছা, ভুল জায়গায় চলে আসলাম। আচ্ছা, এই জায়গাটায় কাজ করতে হবে, এটার কাজ এখানে। আর পুরো জিনিসটাকে আমি কপি পেস্ট করে দেই, করে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আর এখানে হচ্ছে আমার কাস্টম ড্রপডাউনটা লিখে দিতে হবে এই LI এর সাথে, ন্যাব লিঙ্কের পরে কাস্টম ড্রপডাউন, এই ক্লাসটা দিতে হবে। আর এখানে আমরা কি আছে একটু দেখি। এখানে আছে হচ্ছে USD, ইউরো, GBP, USD, ইউরো, GBP। ওকে, সো আই গেস যে এবার আপনি এখানেও সেটা দেখতে পারবেন। হ্যাঁ, এখানেও দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন। এটা খুব কঠিন কিছু না, যেটা আপনারা ভাবছিলেন যে হয়তো আমাদের তৈরি করাটা খুব কঠিন কিছু হবে, বিষয়টা মোটেও সেরকম না, এটা কঠিন কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস আমার দরকার, সেটা হচ্ছে এখানে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটার ভেতরে কি এমন কালার দেওয়া আছে যে এত সুন্দর দেখা যাচ্ছে, সেই বুটস্ট্র্যাপের লিঙ্কের কালারটা আমার দরকার। হ্যাঁ, সো এই যে লিঙ্কের টেক্সট ডেকোরেশন কালার কই, এটার তো কোনো কালার আমি দেখছি না, প্যাডিংই দেখছি শুধু, এই যে কালার। সো এই কালারটা আমি আসলে আমার আইকনের ফন্ট কালার হিসাবে দিতে চাই।
কারণ এটার কালারটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর আমাদের যে বর্তমান আইকনটা আছে সেই আইকনের ফন্ট কালারটা মোটেও সুন্দর লাগছে না। সো ওকে, আমি এই কালারটা এখানে যুক্ত করতে চাই, যেহেতু স্যাস ফাইলে আমি টাচ করেছি। আই ডোন্ট নো এটাই কিনা সেটা, কিন্তু আমি তো ওখান থেকে এটাই দেখলাম। সো ইয়া, এটাই কালার, বাট আমার আইকনগুলো একটু মোটা মোটা তো, তাই কোনো কিছুই মানাচ্ছে না। ওকে, দ্যাটস গ্রেট। এখন আশা করি আপনারা ড্রপডাউন মেনু সম্পর্কে বুঝতে পেরেছেন যে ড্রপডাউন মেনু কীভাবে তৈরি করা যায়। এবার কাজ হচ্ছে যে এখানেও ড্রপডাউন মেনু তৈরি করা, ঠিক আছে? আমি এটা মূলত আপনাদের উপরে দায়িত্ব দিলাম যে আপনারা নিজেরা এই ড্রপডাউন মেনুটা তৈরি করবেন, এবং এটা যদি আপনি না পারেন তাহলে ইন্ড অফ দ্য প্রজেক্ট আমি এই ড্রপডাউন মেনুটা তৈরি করবো। কারণ বেসিক্যালি এখানে যে ড্রপডাউন মেনুটা রয়েছে এটা আমাদের প্রজেক্টের সাথে রিলেভেন্ট না। আমরা যে একটা ই কমার্স সাইট বানাতে যাচ্ছি সেই অনুযায়ী এটা রিলেভেন্ট না। এখানে হোম পেজ দরকার আছে, শপ পেজ দরকার আছে, কালেকশন দরকার আছে, এগুলো কিন্তু সব কিছু আমাদের দরকার না। এটা জাস্ট একটা টেমপ্লেট বলে এখানে এই ড্রপডাউন মেনুগুলো তৈরি করে রেখেছে। আপনারা একটু চেষ্টা করে দেখেন তো যে আপনারা পারেন কি না এই ড্রপডাউন মেনুটা তৈরি করতে। সেম কনসেপ্ট, ওকে? এখানে যে কনসেপ্টটা ব্যবহার করা হয়েছে এক্স্যাক্ট সেম কনসেপ্ট, কিন্তু এখানে ভেতরে অনেকগুলো বেশি কন্টেন্ট রয়েছে। একটা কন্টেন্ট না, অনেক কন্টেন্ট রয়েছে। জাস্ট একটু নিজের মাথা কাটিয়ে দেখেন তো যে এই কন্টেন্টটা আসলে তৈরি করতে পারেন কি না আপনারা। যদি পারেন তাহলে আমার তরফ থেকে আগে থেকেই একটা কনগ্রাচুলেশন, আর যদি না পারেন তাহলেও কিছু যায় আসে না। আমরা যদি আপনাদের থাকে আমরা পরবর্তীতে প্রজেক্ট শেষে এটা তৈরি করে দিব, ওকে? বাট আপাতত আমরা প্রজেক্টটাকে ক্যারি করি, আর প্রজেক্টটা ক্যারি করতে চাইলে এবার আমাদের দরকার একটা ক্যারোসেল। এখানে অ্যানিমেশন হচ্ছে, এই অ্যানিমেশন না, আমি একটা সিম্পল ক্যারোসেল আগে তৈরি করতে চাচ্ছি, এবং যেটা মূলত করব আমরা নেক্সট লেকচারে, ওকে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচার।